السلام عليكم ورحمة الله. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون. وقال سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قال إنه يقول إنها بقرة لا ذلول تصير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق ফাদাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়িকরা আবার বলতেছে, হে মুসা, আমাদের পক্ষ হতে সুস্পষ্টভাবে তোমার প্রতিপালককে বলতে বলো গরুটা কেমন। আমাদের কাছে তো সব গরু একই রকম, ইনশাআল্লাহ আমরা পথের দিশা পাবো। হে মুসা, তুমি বলে দাও। তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে বলতেছে, হে আমার সম্প্রদায়িকরা, আল্লাহ তাআলা বলেছেন এই গরুটা এমন একটা গরু যে গরুটা জমিন চাষের জন্য এবং ক্ষেতের পানি সেচার জন্য ব্যবহৃত হয় নাই, অর্থাৎ তাকে দিয়ে কোনো কাজ করানো হয়নি। তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়িকরা বলতেছে, এখন আপনি সত্য প্রকাশ করেছেন। তখন তারা গরুটা জবাই করলো। শেষে আল্লাহ তাআলা বলতেছেন, এটা যদিও তাদের জন্য অসম্ভব ছিল। মুসা আলাইহিস সালাম যেমন, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়িকরা তেমন। প্রথম মুসা আলাইহিস সালাম যখন বলেছিল, হে আমার সম্প্রদায়িকরা, আল্লাহ তাআলা বলেছেন একটা গরু কুরবানি করার জন্য। দেখবেন হঠাৎ করে যদি আমার বন্ধু বান্ধব বা আমার কাছের মানুষ যদি একটা কথা বলে, তখন আমরা বলি না, এটা কি সত্যি বলতেছস না ঠাট্টা করতেছস? তো তেমনি ভাবে যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে একটা গরু জবাই করার জন্য, তখন বলছে, হে মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো যে আমাদেরকে আল্লাহ তাআলা গরু জবাই করার জন্য বলছে? তারপর তারা জিজ্ঞাসা শুরু করলো, গরুটা কেমন? বয়স দিয়ে তাদের সমস্যার সমাধান হয় নাই। তখন বলতেছে, হে মুসা, আবার আল্লাহ তাআলাকে বলো গরুটা কেমন। তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, গরুটা হলো হলুদ বর্ণের, উজ্জ্বল এবং গাড় দেখে মানুষ আনন্দ পায়। এটাও দিয়েও তাদের হয় নাই। তারপরে আবার বলতেছে, হে মুসা, তোমার সৃষ্টিকর্তাকে বলো গরুটা কেমন, কারণ সব গরু তো আমাদের কাছে একই রকম, ইনশাআল্লাহ আমরা পথের দিশা পাবো। এরপরে যেটা আমি তেলাওয়াত করলাম, হে মুসা, তুমি বলে দাও গরুটা এমন একটা গরু যে গরুর দ্বারা কোনো কাজ করা হয় নাই, চাষের জমি বা পানি হেঁচার কোনো কাজ করা হয়নি, তাকে শুধু লালিত পালিত করে বড় করা হয়েছে। এরপর তারা বলল, হে মুসা, এখন তুমি সত্য প্রকাশ করেছো, যদিও এটা তাদের দ্বারা অসম্ভব ছিল। দেখেন আল্লাহ তাআলার হুকুমের প্রতি তারা কতটুকু অনুগত্য করত, যে আল্লাহ তাআলা হুকুম করছে এটা যাতে পারফেক্ট হয়, যাচাই বাছাই করে তার রং কি, তার বয়স কত, সেটা কি করত, সেটা দ্বারা কি কোনো কাজ করা হয়েছে বা হয় নাই, মানে তারা একের পর এক প্রশ্ন করে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করলো, তারপরে তারা জবাই করলো। এর দ্বারা আল্লাহ তাআলার হুকুমটাও পরিপূর্ণভাবে তারা পালন করতে পারলো এই প্রশ্ন করার কারণে। আজকাল আমরা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে এভাবে কি যাচাই বাছাই করি? আমাদের উচিত আল্লাহ তাআলার হুকুমের প্রতি প্রতিটা হুকুমকে যাচাই বাছাই করে পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণভাবে মানা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।